এইমস নার্সিং এবং এইমস প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এবছর এইচএস পরীক্ষা দিলে বা বিগত কোনো বছরে এইচএস পরীক্ষা দিয়েছো, তোমরা সকলেই কিন্তু এই পরীক্ষাটার জন্য এলিজিবল। তোমরা এর মাধ্যমে এইমসে তুমি নার্সিং বা প্যারামেডিক্যালের কোর্সগুলোতে পড়তে পারবে। যেমনভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনপাস ইউজি হয়ে থাকে, তেমনভাবে এইমসে যদি তোমাকে পড়তে হয় তাহলে এই এইমস নার্সিংয়ের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা দুটো স্টেপে ফিল আপ হবে, একটা বেসিক রেজিস্ট্রেশন হবে, তারপরে আবার হচ্ছে তোমার একবার স্কুটিনি হবে, তারপরে তুমি পুরো প্রসেসটা কমপ্লিট করবে, পেমেন্ট করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা, একটু লেন্দি প্রসেস, কয়েক দিন সময় লাগবে তোমাদের পুরো ফর্ম ফিল আপটা করতে, কারণ আগে স্কুটিনি হবে, তারপরে তুমি আবার ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে, তারপর তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপর এখানে আরও একটা জিনিস কি আছে, যারা বিগত বছরের স্টুডেন্ট রয়েছো, যারা আগে ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু একটা জিনিসকে মাথায় রাখতে হবে, তারা কিন্তু তাদের আগের ক্রেডেন্সিয়াল দিয়ে পরেই লগ ইন করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই, তোমাদের বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকবে। তুমি জাস্ট এর পরের স্টেপটাকে কমপ্লিট করবে, তাহলেই হয়ে যাবে। তোমাকে লগ ইন ডিটেলস দিয়ে পরে লগ ইন করতে হবে, যেটা বিগত বছর করেছিলে। যদি সেগুলো ভুলে যাও তাতেও কোনো চিন্তার কিছু নেই, সব ব্যবস্থা আছে, তোমার সব কিছু মনে করিয়ে দেওয়ার মতন ওয়েবসাইটে সিস্টেম করা আছে। তো আজকে আমরা এইটা নিয়ে পুরোটা আলোচনা করবো, কেমনভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত কী ফিস লাগবে, পুরোটা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখো একটা জিনিস বলে রাখি, তোমরা যেমন আমাদের এই বিএসসি নার্সিং জেনপাস ইউজির জন্য দিয়ে থাকছো, তার সাথে সাথে কিন্তু এই এইমস নার্সিংটা বা এইমস প্যারামেডিক্যালটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। পরীক্ষাটা একটু টাফ হয়, মানে দেখো কোশ্চেনের লেভেল দেখতে গেলে জেনপাস ইউজির থেকে সোজা, কিন্তু কি যে কম্পিটিশনটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকে, পুরো ইন্ডিয়ার যত স্টুডেন্ট থাকে সবাই দিয়ে থাকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধুমাত্র জেনপাস ইউজিটা সীমাবদ্ধ থাকে। ওই জন্য জেনপাস ইউজিটা ক্র্যাক করা অনেক সহজ, কিন্তু এইমসটা ক্র্যাক করাটা একটু জটিল। কিন্তু তোমাদেরকে একটা আমি টোটকা বলে রাখি, যদি তুমি নিটের পিওয়াইকিউগুলো করে থাকো, যত বিগত 30-40 বছরের পিওয়াইকিউগুলো যদি করে নাও, তুমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। বিগত যত বছর আমাদের কাছ থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, তারা ম্যাক্সিমাম জনই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিগুলো সবগুলোই কিন্তু কমন পেয়েছে। এখানে কিন্তু আরও এক্সট্রা সাবজেক্ট আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো, কটা সাবজেক্টের কী পরীক্ষা, কত কী মার্কস, কোশ্চেন প্যাটার্ন সব কিছু আলোচনা করবো। দেখো এইটা হচ্ছে সিট ম্যাট্রিক্স, তোমাদের মানে কোন কোন ডিপার্টমেন্টে কী কী কত কী সিট থাকে সেটা এখানে লেখা আছে। যে দেখো এখানে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো, সেগুলো হচ্ছে ব্যাচেলার অফ অপটিমেট্রি আছে, মেডিকেল ল্যাবরেটরি আছে, রেডিওলজি আছে, অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আরও প্রচুর ধরনের প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গলে পাবে না, সেটা এখানে গিয়ে পরে পাবে। আর এরকমভাবে সিটগুলো লেখা রয়েছে সব। এখানে হচ্ছে তোমার প্যারামেডিক্যালের যত কোর্স রয়েছে, সেই প্যারামেডিক্যালের কোর্সের সব সিট লেখা রয়েছে। দেখে নাও এত 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 সিট রয়েছে। টোটাল আমরা যদি দেখতে যাই, টোটাল এখানে 217খানা সিট রয়েছে জেনারেলদের, এরকম করে এসসি, ওবিসি, এসসি, এসটি, এরকম করে 511খানা টোটাল সিট রয়েছে অল ওভার মিলিয়ে পড়ে। এটার জন্য সবারকার অধিকার আছে, তো সেইরকমভাবে ভাগ করা আছে, ঠিক আছে। ইডাব্লিউএসদের জন্য যেমন 16টা। যদি তুমি দেখো যে বিএসসি নার্সিং, যেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য, কোনো মেল ক্যান্ডিডেট অ্যালাউ নয়। প্যারামেডিক্যালে মেল ফিমেল দুজনেই দিতে পারে, বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র ফিমেলরা দেবে। তো সেইখানে তুমি যদি দেখো, দিল্লি আছে, আমাদের ভোপাল আছে, ভুবনেশ্বর আছে, বিলাসপুর আছে, এরকম করে এত এত এইমস রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় রয়েছে? কল্যাণী রয়েছে। তুমি কাছাকাছির মধ্যে ভুবনেশ্বর পাবে, আরও অনেকগুলো আছে কাছাকাছির মধ্যে তুমি পেয়ে যাবে। টোটাল 1231খানা জেনারেলদের সিট, তোমার টোটাল সিট রয়েছে। জেনারেলদের সিট রয়েছে 484খানা। তারপর তোমার জেনারেল পিডাব্লিউডির জন্য আছে, তারপরে এটা হচ্ছে তোমার ওবিসিদের জন্য আছে, এসসিদের জন্য আছে, এসটিদের জন্য আছে, আর ইডাব্লিউএসদের জন্য আছে 87টা। তো এরকমভাবে তোমাদের যেই সিট ম্যাট্রিক্স, সেই সিট ম্যাট্রিক্সটা রয়েছে। আর বাকি এগুলো কিছু কিছু রিজার্ভেশনের জন্য রাখা আছে। তোমাদেরকে যদি একটু, এই যে এগুলো হচ্ছে তোমাদের সব কোর্স, যে কোন কলেজে কী কী, কোন এইমস দিল্লিতে যেমন এই কোর্সগুলো পড়ানো হয়, এইমস ভুবনেশ্বরে যেমন এই কোর্স পড়ানো হয়, এইমস ঋষিকেশে যেমন এগুলো পড়ানো হয়, নাগপুরে এগুলো পড়ানো হয়, বিলাসপুরে এগুলো পড়ানো হয়, যোধপুরে এগুলো পড়ানো হয়, এরকমভাবে এক একটা করে সব লেখা আছে কোনটায় কী পড়ানো হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমাদেরকে লাস্ট যেটা দেখানোর আছে, যে কোশ্চেন প্যাটার্নটা, সেটাও আমি একটু দেখিয়ে দিই, যে কোশ্চেন প্যাটার্ন কী থাকবে। দেখো এইখানেও আবার একটা জিনিস আছে, যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, সেইগুলো এইখানে লেখা আছে। যেমন এইমস নিউ দিল্লিতে তোমাকে যদি কিছু একটাতে পড়তে হয়, তখন 50% জেনারেলদের জন্য তোমাকে পেতে হবে, আর ইডাব্লিউএসদের জন্য 45% পেতে হবে। এরকমভাবে হচ্ছে সেকশন ওয়াইজ প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা আছে। যেমন তোমার 55% হচ্ছে নার্সিংদের জন্য, 55% জেনারেলদের জন্য, আর ইডাব্লিউএসদের জন্য হচ্ছে, বা এসসি এসটিদের জন্য হচ্ছে তোমার 50% পেতে হবে। তো প্রতিটা কলেজের আলাদা আলাদা ক্রাইটেরিয়া, এত তো বলে সম্ভব নয়, বলা তোমাদেরকে এটা দিয়ে দেবো, এটা একটু চেক করে নেবে, ঠিক আছে। আর লাস্ট পড়ে রইলো যেটা, যে আমাদের কোশ্চেন প্যাটার্ন, সেটা একটু দেখে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর জেনারেল নলেজ, এগুলোর থেকে কোশ্চেন থাকে। ফিজিক্স থেকে 30, কেমিস্ট্রি থেকে 30, বায়োলজি থেকে 30, আর জেনারেল নলেজ 10 মার্কসের থাকে। টোটাল
100 মার্কসের কোশ্চেন, 100টা কোশ্চেন থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এক একটা করে মার্কস, নেগেটিভ মার্কিং আছে, তো সেটাকে মাথায় রাখবে। আর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি তুমি নিটের পিওয়াইকিউ করে নাও তাতেই 90% তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে যদি সব পিওয়াইকিউকে কমপ্লিট করে নিতে পারো। এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম। তাহলে এটা ছিল তোমাদের পুরো ডিটেলস। তাহলে আমরা আগে দেখে নিই যে আমাদের কোথা থেকে ফর্ম ফিল আপটা করতে হবে, তারপর আমি ধীরে ধীরে সব কিছু ডিটেলসগুলো আলোচনা করছি। এই হচ্ছে এইমস যে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের কোর্সের হচ্ছে ওয়েবসাইট, যেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নয়তো তুমি নর্মালি এইমস বিএসসি নার্সিং 2025 বলে সার্চ করবে গুগলে, তুমি পেয়ে যাবে। এই ওয়েবসাইটে যখনই আসবে তখনই দেখো এই সাইটটাতে একটা সেকশন আছে যে ফাইনাল রেজিস্ট্রেশন আফটার জেনারেশন অফ কোড। এইখান থেকে যারা আগের বছর মানে রেজিস্ট্রেশন করেছিল তারা এইখান থেকে করতে পারবে। এরপর তোমার এইখানে দেবে একটা ফরগট ইওর লগ ইন ডিটেলস বলে একটা অপশন আছে, এইখানটাতে ক্লিক করার পর যদি তুমি ভুলে গিয়েছিলে আগের বছরের ডিটেলসগুলো, সেগুলোকে আবার মনে করিয়ে দেবে। নয়তো তুমি তোমার ইমেলে সার্চ করবে এইমস নার্সিং বলে, তাহলে তোমার ইমেল থেকে দেবে বেরিয়ে যাবে। যারা প্রথমবারের জন্য করছো রেজিস্ট্রেশন তারা কি করবে, প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম ইউজি কোর্সে যাবে। যারা এবছর এইচএস দিলে এখনো রেজাল্ট হাতে পাওনি তারাও কিন্তু এলিজিবল, এটা মাথায় রাখবে। তোমরা সকল পরীক্ষার জন্য এলিজিবল। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এবছর এইচএস দিয়েছি আমি এখনো হাতে রেজাল্ট পাইনি মানে আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। না, তুমিও পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো এই যে এইখানে হচ্ছে দুটো সেকশন জোন হচ্ছে নিউ বেসিক রেজিস্ট্রেশন জোন আর অ্যাপ্লিকেন্ট লগ ইন জোন। এই যে এইখান থেকে আমরা লগ ইন করবো প্রিভিয়াস ইয়ার যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিলে আর কি, পরীক্ষা দিতে হবে তবে পরে বেসিক রেজিস্ট্রেশনটা করেছিলে। আদারওয়াইজ তুমি হচ্ছে এই নিউ বেসিক রেজিস্ট্রেশনে যাবে। এইখান থেকে ক্লিক হেয়ার টু নিউ বেসিক রেজিস্ট্রেশনে ক্লিক করবো আমরা। দেখো এখানে আমরা একটা দেখে নিই যে কী কী ডকুমেন্টস বা কী কী ডিটেলস আমাদের লাগছে। সবচেয়ে প্রথমে একটা তোমার ভ্যালিড ইমেল আইডি চাই আর ভ্যালিড মোবাইল নাম্বার চাই, কারণ এখানে ওটিপি এসে পরে ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। পার্সোনাল ডিটেলস যেমন তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, এইসব জিনিসগুলো লাগবে। ঠিকানা বা অ্যাড্রেস প্রুফের জন্য তোমাকে একটা ভ্যালিড ফটো আইডি লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এইসব ডিটেলসগুলো লাগবে। আর স্ক্যান ডিজিটাল ইমেজ অফ রিসেন্ট সাইজ ফটোগ্রাফ, মানে একটা ফটোগ্রাফ লাগবে। মাস্ট একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে ফটোগ্রাফটা হবে তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে ফটোগ্রাফ অলওয়েজ ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রাখবে। আর তোমার যাতে কানগুলো ভিজিবল হয়, তাহলে যে কোনো জায়গার যে কোনো মানে পরীক্ষা হোক সব পরীক্ষাতে ওই একটা ফটোগ্রাফি তুমি দিতে পারবে। কিন্তু কিছু জন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু রাখে, ব্যাকগ্রাউন্ডটাকে অন্য ডার্ক কালার রাখে, কিচ্ছু চলবে না। সবসময় অলওয়েজ ব্যাকগ্রাউন্ডটাকে পিওর হোয়াইট রাখবে, তাহলে যে কোনো পরীক্ষাতেই তুমি এলিজিবল হবে ওই ফটোগ্রাফটা নিয়ে পড়ে, ঠিক আছে। যদি তুমি এখানে মানে অন্য কোনো ফটোগ্রাফ আপলোড করে দাও, তোমার কিছুদিন পরে স্কুটিনি হবে এই ফর্মটা, তোমাকে তখন রিজেক্ট করে দেবে। তার মতন অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডেরই ছবি দেবে। আচ্ছা, সিগনেচার একটা করতে হবে তোমাকে, চেষ্টা করবে ব্লু কালারের সিগনেচার করতে। এবার ব্ল্যাকে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্লুতে করলে কি হবে, কালারফুল লাগবে, তখন মনে হবে যে অথেন্টিক আর কি। এবার ব্ল্যাকেও করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। কিন্তু এটা মাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট থাকতে হবে। আচ্ছা, তোমার বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ লাগবে, সেটাকে স্ক্যান করে পরে আপলোড করতে হবে, সব বলে দেবো আমি। আর তোমার মার্কশিট লাগবে ক্লাস 10, 12-এর। এরপর তোমার এখানে ডাউট হবে তাহলে 12-এর মার্কশিট তো আমার কাছে নেই, তার জন্য এখানে লেখা আছে যে ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ তুমি যদি এবছর 12-এ জাস্ট এইচএস দিয়েছো, তখন তুমি হচ্ছে অ্যাপিয়ারিং স্টুডেন্ট হিসেবে ওখানে ফর্মটা ফিল আপ করবে, তুমি পাস স্টুডেন্ট হিসেবে ফিল আপ করবে না। অ্যাপিয়ারিং স্টুডেন্টদের জন্য ক্লাস 12-এর মার্কশিট লাগবে না। তুমি যখন পরীক্ষা দেবে, পরীক্ষার পর যখন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে কোনো একটা কলেজ পেলে, তখন তোমাকে ওখানে গিয়ে পর তোমার মার্কশিটটা শো করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাটাগরি সার্টিফিকেট, যারা যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তাদেরকে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। আর যারা পিডাব্লিউডি রয়েছে তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে প্রসিড বলে লেখা রয়েছে, প্রসিড সেকশনে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের সবচেয়ে প্রথমে এখন হবে বেসিক রেজিস্ট্রেশন হবে। সেই বেসিক রেজিস্ট্রেশনের ফলে কী হবে, তোমরা বেসিক রেজিস্ট্রেশনটা করলে তারপর স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন, তার স্ক্রুটিনি হবে, তারপর একসেপ্ট করবে যে হচ্ছে তোমার যে ফর্মটা ফিল আপ করেছো তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। যদি ভুল ত্রুটি থাকে তোমাকে রিজেক্ট করে দেবে, রিজেক্ট করে পর তোমাকে বলবে যে এগুলোকে আবার সংশোধন করে আবার ফর্মটা ফিল আপ করো, তোমার মোবাইলে মেসেজ আসবে। ওই জন্য ইমেল আইডি আর মোবাইল নাম্বারটাকে ভালোভাবে দেখে শুনে দিবে। এরপর যখনই তোমার বেসিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি চলে আসবে কোথায়, তোমার ফাইনাল রেজিস্ট্রেশন হবে। এরপর এইটাও একটু আমি দেখিয়ে দিই যে তোমাদের যেই কবে থেকে কি হবে সেটাও একটু বলে দিই। দেখো তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশনটা, সেই বেসিক রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে 8 তারিখ থেকে শুরু হয়েছে, আর 7/5-এ ক্লোজ হবে, ঠিক আছে। 8 এপ্রিল থেকে শুরু হয়েছে, মে মাসের 7 তারিখে তোমাদের এটা ক্লোজ হবে। তার মধ্যে তোমাকে এইটাকে কমপ্লিট করতে হবে। আর
তোমার ফাইনাল রেজিস্ট্রেশন যেটা, সেই ফাইনাল রেজিস্ট্রেশনটা শুরু হবে 17/4 থেকে। খুব ভালোভাবে শুনবে। তুমি ধরো আজকে ফর্মটা ফিল আপ করলে, আজকে 10 তারিখ, আজকে ফর্মটা ফিল আপ করলে, তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর ওখান থেকে তোমার ব্যাকএন্ড থেকে তোমার ফর্মটাকে একবার স্ক্রুটিনি করাবে, চেক করাবে যে তুমি কোনো কিছু ভুল করেছো কি করনি। যদি দেখে যে সব কিছু ঠিক করেছো, তুমি আরেকবার 17 তারিখ নাগাদ তোমাকে আবার লগ ইন করতে হবে, দিয়ে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। এবার 17 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তুমি যবে ইচ্ছা করতে পারো। যারা যারা তোমার 7/5-এ ফর্ম ফিল আপ করবে, মানে মে মাসের 7 তারিখে ফর্ম ফিল আপ করবে, তারা 15/5-এর মধ্যে তোমাকে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি 17 তারিখের পর ফর্ম ফিল আপ করো, তখন তোমার কি হবে, হয়তো 1-2 দিনের পরে আর কি তুমি ফাইনাল রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। কিন্তু যারা এখন ফিল আপ করবে তারা আবার 17 তারিখ পর্যন্ত ওয়েট করবে। 17 তারিখের পর ফাইনাল রেজিস্ট্রেশন তুমি করতে পারবে। তারপর তোমার যেই ফিস পেমেন্ট, ফাইনাল ফিস পেমেন্টটা তাদেরকে 17/4 থেকে 15/5 পর্যন্ত তোমাদের হাতে সময় থাকবে, তার মধ্যে তুমি ফাইনাল ফিস পেমেন্টটা করে দেবে। এটা হচ্ছে ডেট, এই ডেট অনুযায়ী চলবে। তুমি এই পরীক্ষাটার মধ্যে কী কী দিকে যেতে পারবে, একটা হচ্ছে তোমার বিএসসি নার্সিং, যেটা অনার্স কোর্স, বিএসসি প্যারামেডিক্যালের দিকে যেতে পারবে। এটা পোস্ট বেসিকের জন্য, যারা জিএনএম করেছে, জিএনএম করে পরে পোস্ট বেসিক করতে যাবে, তাদের জন্য এই ফর্ম ফিল আপটা দিয়ে পরেই হবে, ঠিক আছে। তো আমাদের মেনলি এই দুটো নিয়ে কাজ, এই দুটো আমরা দেবো। দুটোর আলাদা আলাদা পরীক্ষা হয়, আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয়। প্রসিড করবো আমরা। প্রসিড করার সাথে সাথে আমাদের কাছে এখানে ডিটেলস চলে এসেছে। তোমার কী কী ফিল আপ করতে হবে, তোমার নিজের নাম ফিল আপ করতে হবে, ফুল নেম দেবে, অবশ্যই সব কিছু ক্যাপিটাল লেটারে লিখবে। তোমার নামটা পুরো ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে এইখানে তোমার নামটাকে আরও একবার পুট করবে। এইখানে তোমার বাবার নাম দেবে বা গার্জেনের নাম দেবে, তোমার মায়ের নাম এখানে পুট করবে, ঠিক আছে। তোমার ডেট অফ বার্থ এখানে পুট করবে, ডেট অফ বার্থটা আরও একবার এখানে পুট করবে। তারপর তোমার জেন্ডার এখানে দেবে, মেল না ফিমেল। তুমি এইখান থেকে তোমার স্টেট অফ ডোমিসাইলটা সিলেক্ট করবে, আর মানে কোন স্টেটের মধ্যে পড়ছো। কারণ আমি আবারও বললাম যে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা নয়, অল ওভার ইন্ডিয়ার পরীক্ষা। সব স্টেট থেকে ছেলেমেয়ে পরীক্ষা দেয় এই পরীক্ষাটা। তোমার ওবিসি যেটা মানে কি ক্যাটাগরির মধ্যে পড়েছো সেটা তোমাকে ভালোভাবে দিতে হবে। যদি তুমি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো, ইডাব্লিউএস সিলেক্ট করবে। তোমাদেরকে আমি আবার ইডাব্লিউএসের বিষয়ে কিছুদিন পরে একটা ভিডিও দেবো, কারণ এখন ইডাব্লিউএস ফর্ম ফিল আপ আবার শুরু হয়ে গিয়েছে। নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার পড়েছে, মানে মার্চ মাসের 30 তারিখের পর এপ্রিল মাস থেকে নতুনভাবে ইডাব্লিউএস আবার অ্যাপ্লাই করতে হবে। তারপরে তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আগে ইডাব্লিউএসের জন্য অ্যাপ্লাই করবে, তারপরে এই ফর্ম ফিল আপটা করবে। ইডাব্লিউএস হিসাবে এখনও অনেক সময় আছে, তার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে জিনিস, ওবিসি এনসিএলটা দেখো ভালোভাবে, দেখো বলে দিচ্ছে, অল ওবিসি ক্রিমি লেয়ার ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড অ্যাজ জেনারেল। তোমার যদি এনসিএল না থাকে, এনসিএল জিনিসটা কি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, মানে তোমার ফ্যামিলির ইনকাম যদি 8 লাখের উপরে হয়ে থাকে, তাহলে তুমি এনসিএল এর আওতায় পড়বে না, তুমি নন ক্রিমি লেয়ার হবে না, ক্রিমি লেয়ার হয়ে যাবে। তখন তুমি কিন্তু জেনারেলের আন্ডারে পড়ে যাবে। তাহলে তোমাকে ওবিসি এনসিএল বের করতে হবে, যেটা বের করার কোনো কিছু নেই, একদিনের খেল। একটু ব্লকে গিয়ে পরে মানে তোমার ব্লকে যাবে, তোমাকে করে দেবে, বা তোমার যদি মিউনিসিপ্যালিটি হয় সেখানে গেলেই করে দেবে। ওবিসি এনসিএলটা তুমি যদি সাবমিট করে দিতে পারো, তাহলে তুমি ওবিসির মধ্যে পড়বে। যদি না সাবমিট করতে পারো, তাহলে তুমি কিন্তু জেনারেলের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। যদি তোমার এনসিএল না থাকে, তাহলে তুমি এখানে জেনারেলটাই সিলেক্ট করবে। যদি তোমার সার্টিফিকেট না থাকে, তুমি ইডাব্লিউএসটাই সিলেক্ট করবে আগে, মানে জেনারেলটাই সিলেক্ট করবে আগে। ইডাব্লিউএস সার্টিফিকেট বের করো, এখনো 1 মাস তোমার হাতে সময় আছে, তার মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা বের করে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো, তাহলে ইয়েস অর নো করবে তুমি এখানে। অর্থাৎ তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো, আইডি প্রুফ একটা দিতে হবে। আইডি প্রুফের মধ্যে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার বা ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড, যে কোনো একটা তুমি এখানে পুট করতে পারো। সেইখানে আইডি নাম্বারটা লিখতে হবে, অর্থাৎ আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার বা ক্লাস 12-এর রোল নাম্বারটা তুমি এখানে সাবমিট করতে পারো, ঠিক আছে। তোমার প্লেস অফ ইস্যু, যে মানে কোথা থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো, আর ইস্যু ডেট, এগুলাকে ফিল আপ করতে হবে। আর ভ্যালিড ডিটেল এইটুকু দিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমার এইটা হচ্ছে প্লেস অফ ইস্যুটা শুধুমাত্র দেবে, এগুলো অপশনাল। যদি নাও দাও, কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলসে তোমার ইমেল আইডি পুট করতে হবে। ওই ইমেল আইডিটাকে আরও একবার লিখতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটাকে আরও একবার পুট করতে হবে। তুমি মোবাইল নাম্বার, অল্টারনেট একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। যখনই সিলেক্ট করবে, এখানে অল্টারনেট মোবাইল নাম্বার আরেকটা দেওয়ার জায়গায় চলে আসবে, অল্টারনেট মোবাইল নাম্বার দেবে। এরপর তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিতে একটা করে ওটিপি যাবে, সেই ওটিপিগুলোকে পুট করে পরে ভেরিফাই করতে হবে। নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্ট অ্যাড্রেসের জায়গায় তোমাকে নিজের সব কিছু সিলেক্ট করতে হবে। যেমন কান্ট্রির থেকে ইন্ডিয়া সিলেক্ট করবে, তোমার পিনকোড লিখবে, তোমার স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, সিটি দেবে, অ্যাড্রেস লাইন লিখবে। এবার এই অ্যাড্রেস লাইন একটা ফিল আপ করলেই হবে, 2-3গুলো না করলেও চলবে। বা যদি তুমি ভেঙে ভেঙে ফিল আপ করতে চাও, সেটাও করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এবার তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, নিচের দিকে এই যে চেকবক্সটা রয়েছে, এই চেকবক্সটা যদি ক্লিক করে দাও, এই সাইডটার ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এই সাইডের মতন করে। এইটা হয়ে যাওয়ার পর নিচের দিকে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ডটাতে ক্লিক করলেই তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে, আর তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ফরম্যাট কীরকম হবে, একটা ক্যাপিটাল হবে। ধরো তোমার নাম হচ্ছে রাম, আমি তোমাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি যেমনভাবে পাসওয়ার্ড দিতে হয়।
হাজারো বার বলেছি, তবু আবার বলেছি, তোমার নাম যদি রাজু হয় 8টা ক্যাপিটাল হবে AJU দিয়ে একটা @ দিতে পারো, একটা হ্যাশট্যাগ দিতে পারো, একটা ডলারের সাইন দিতে পারো, তারপর 9561 বা যে কোনো র্যান্ডাম হচ্ছে একটা নিউমেরিক্যাল দেবে। তাহলে একটা ক্যাপিটাল হলো, মিনিমাম একটা স্মল লেটার হলো, একটা স্পেশাল ক্যারেক্টার হলো, আর নিউমেরিক্যাল হলো। টোটাল দেখো মিলিয়ে পরে মিনিমাম 8খানা ক্যারেক্টার হতে হবে। 1 2 3 4 5 6 7 8 9খানা ক্যারেক্টার হয়েছে, মিনিমাম 8খানা হতে হবে। 8খানা হলেও চলবে, 8-এর বেশি হলেও চলবে। 8 থেকে 12-এর মধ্যে রাখার চেষ্টা করবে। এইটা হচ্ছে তোমার পাসওয়ার্ডের ফরম্যাট। ব্যাস, এটা যখনই তুমি করে দিলে তারপর তোমাকে আর কিছুই নয়, তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পর তুমি সাবমিট করতে হবে, তোমার বেসিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আবার 17 তারিখে, এপ্রিল মাসের 17 তারিখ নাগাদ আবার ওপেন করব। 17 তারিখের পরে যে কোনো ডেটে তুমি ওপেন করো, তুমি ফাইনাল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। যদি দেখো যে তোমার কোনো কিছু ভুল ত্রুটি থাকে, সেটা হচ্ছে ওখান থেকে পাঠিয়ে দেবে হায়ার অথরিটি, যে তোমার এটা ভুল আছে, তুমি সংশোধন করো। তুমি সেটাকে সংশোধন করারও সুযোগ পাবে, এডিট করার সুযোগ পাবে। ঠিক আছে, এই ছিল পুরো প্রসেস। এই ফি স্ট্রাকচারের ব্যাপারে বলে দিই, এটা হচ্ছে জেনারেলদের ফি স্ট্রাকচার, এটা হচ্ছে ওবিসি এনসিএলদের ফি স্ট্রাকচার। যারা এসসি রয়েছে তাদের হচ্ছে 1600, যারা এসটি রয়েছে তাদেরও 1600, ইডাব্লিউএসদেরও 1600, আর যারা পিডাব্লিউডি তাদের কোনো ফিস লাগবে না। আজকের মতন তাহলে এতটাই। যদি কোনো ফর্ম ফিল আপে কিছু তোমরা সমস্যার সম্মুখীন হও, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের বাকি আরও ফর্ম ফিল আপের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।